সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা এবং দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের দর্শন প্রাইমারি ভাইভা নোটের 12 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেমন ছিল তার রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি, প্রথমেই অনুমতি চাইলাম, স্যার আসতে পারে। স্যার বললেন আসুন। এরপর সালাম দিলাম, স্যার সালাম নিয়ে বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি? আমি আমার নাম বললাম। এরপর স্যার বলল, এত বড় নাম কিভাবে হলো? যেহেতু আমার নাম বড় ছিল সেজন্য এমন মন্তব্য। তো আমি বললাম যে কেন এই নামটা এত বড় হলো, এটা নিয়েও স্যাররা একটু হাসাহাসি করলো। এরপর স্যার জিজ্ঞেস করলেন সৈকত মানে কি? তো আমি বললাম নদী বা সাগরের বালুময় তীর। স্যার বললেন নদীরও সৈকত হয়? তো আমি বললাম স্যার বাংলা একাডেমির বাংলা অভিধান ও এনসিটিবির বইতে অর্থটা এরকমই দেওয়া আছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন কিন্তু সাধারণভাবে আমরা কি জানি? সাধারণভাবে আমরা মনে করি শুধু সাগরেরই সৈকত হয়, নদীর হয় না। এরপর স্যার বললেন তালুকদার কেন? তো আমি বললাম স্যার 2200 বিঘা জমিতে হয় এক তালুক। জমিদারি প্রথা থাকাকালীন যিনি ন্যূনতম এক তালুক জমির খাজনা আদায় করতেন তাকে তালুকদার বলা হতো। তো স্যার বললেন তোমার কত নম্বর পূর্বপুরুষ তালুকদার ছিল? তো আমি বললাম স্যার 4 নম্বর। তো বোর্ড বললেন তার নাম কি? তো আমি তার নাম বললাম। এরপর স্যার বললেন যে বাংলা ভাষার অনেক শব্দ তো বিভিন্ন ভাষা থেকে এসেছে, আহসানুর কোন ভাষার শব্দ? বুঝতে পারছেন, তার নাম নিয়েই অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে। এই জন্য আপনি যখন আপনার নাম বলবেন, আপনার নামের অর্থ স্যাররা জিজ্ঞেস করতে পারে। সেই সাথে আপনার নামে যদি দেশে বিদেশে কোনো কুখ্যাত বিখ্যাত ব্যক্তি থাকে তাহলে তার সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবে, সেই বিষয়গুলো জেনে যাবেন। আপনি যখন আপনার বাবা মার নাম যদি জিজ্ঞেস করে, তাদের নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ থাকে অবশ্যই সেগুলো জেনে যাবেন, নামের অর্থ জেনে যাবেন। তো এই প্রশ্নের উত্তরে আমি বললাম জানি না স্যার। এরপরে স্যার বললেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? সেটি বললাম। কোন বিষয়ে পড়েছেন? বললাম দর্শন। এরপর বলল তোমার ফ্যামিলি ও একাডেমিক রেজাল্ট সম্পর্কে ইংরেজিতে বলো। ভাইবা অনুবাদের নোট আছে, সেখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ এই বিষয়ে ফরম্যাট দেওয়া আছে, সেখানে আপনারা ফরম্যাট কাস্টমাইজ করে নিজের মতো করে বলতে পারবেন। এই জন্য বিষয়ভিত্তিক নোটে সেটি আর অ্যাড করা হয়নি, ওই বিষয়গুলো ভাইবা অনুবাদের নোটে রয়েছে। এরপর স্যার বললেন একজন গ্রিক, একজন ইউরোপিয়ান এবং একজন সমকালীন দার্শনিকের নাম বলো। তো আমি বললাম সক্রেটিস, রাসেল ও মরিস লিকের নাম। তো স্যার জিজ্ঞেস করলেন সক্রেটিসের দর্শন আলোচনা করো বা সক্রেটিসের দর্শন সম্পর্কে কি জানো? তো আমি বললাম সক্রেটিসের দর্শন মূলত আত্মজ্ঞান, নৈতিকতা এবং যুক্তিবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি বিশ্বাস করতেন নিজেকে জানা হলো জ্ঞানের প্রথম সোপান এবং মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আত্ম উন্নতি ও নৈতিক জীবনযাপন করা। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আরোহ ও অবরোহ কি? তো আমি বললাম অবরোহ যুক্তি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণ সত্য থেকে বিশেষ সত্যে পৌঁছানো হয়। অন্যদিকে আরোহ যুক্তিতে বিশেষ কিছু ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। স্যার একটা বাক্য বললেন এবং জিজ্ঞেস করলেন যে এটা আরোহ না অবরোহ। তো আমি বললাম আরোহ স্যার। তখন স্যার জিজ্ঞেস করলেন যে ফ্যালাসি কি? তখন আমি বললাম ফ্যালাসি মানে হচ্ছে অনুপপত্তি বা ভুল। এরপর স্যার বলেন বিস্তারিত বলো, অর্থাৎ স্যার অর্থ জানতে চায়নি, বিস্তারিত জানতে চাইছে যে ফ্যালাসিটা কি। তখন আমি বললাম ফ্যালাসি হলো যুক্তির একটি ত্রুটি বা ভুল ধারণা যা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু যা আসলে সঠিক নয় বা দুর্বল। তখন স্যার বললেন একটা উদাহরণ দিয়ে বলেন এটা কি ধরনের অনুপবোধ। তখন আমি বললাম স্যার অনেক আগে পড়েছি, দুঃখিত মনে নেই। তো আপনারা বলতে পারেন যে আমি পরীক্ষা দেওয়ার আগে আপেল খেয়েছিলাম, তাই আমি পরীক্ষায় ভালো ফল করেছি। এইটি ফ্যালাসি হিসাবে আপনি বলতে পারেন। কারণটা হচ্ছে আপেল খাওয়ার কারণে আপনার পরীক্ষা ভালো হয়েছে, এটা আসলে যথোপযুক্ত নয়, এটাই হচ্ছে দুর্বল যুক্তি, এটাই হচ্ছে ফ্যালাসি। এরপর স্যার বললেন কত সালে এমএ পাস করেছেন? বললাম। এরপর স্যার বললেন যে ইনটিউশন কি? আমি বললাম সজ্ঞা। স্যার বললেন যে সজ্ঞা ও অনুভূতির মধ্যে পার্থক্য কী? তখন আমি বললাম জানি না স্যার। তো এইভাবে জানি না স্যার বলা যাবে না, বলবেন যে স্যার দুঃখিত এই মুহূর্তে মনে করতে পারছি না, অথবা বলবেন দুঃখিত স্যার বিষয়টি আমার জানা নেই। তো আপনারা বলতে পারেন সজ্ঞা এবং অনুভূতি দুটি ভিন্ন মানসিক প্রক্রিয়া। সজ্ঞা হলো কোনো কিছু সম্পর্কে তাৎক্ষণিক এবং স্বতঃস্ফূর্ত জ্ঞান বা ধারণা যা যুক্তি নির্ভর বা অভিজ্ঞতা লব্ধ প্রমাণের উপর ভিত্তি করে নাও হতে পারে। অন্যদিকে অনুভূতি হলো আবেগ ও সংবেদনের ব্যক্তিগত অভিজ্ঞতা। এটি কোনো ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে মানসিক প্রতিক্রিয়া যা শারীরিক ও মানসিক উভয়ভাবে প্রকাশ হতে পারে। আর যদি সংক্ষেপে বিষয়টি বলেন সেক্ষেত্রেও আপনি বলতে পারেন যেমন সজ্ঞা হলো ভিতরের কণ্ঠস্বর যা কোনো কিছু সম্পর্কে তাৎক্ষণিক ধারণা দেয় এবং অনুভূতি হলো সেই ধারণা বা অভিজ্ঞতার মানসিক প্রতিক্রিয়া। ঠিক আছে? তো আপনি ভাইবা বোর্ডে স্মার্টলি সংক্ষেপে যেটা এখানে বলা আছে সেটি আপনি উত্তর করতে পারেন।
এরপর স্যার জিজ্ঞেস করলেন গরুর বাছুর হওয়ার সাথে সাথেই সে দৌড়ে মায়ের দুধ খায়, সে কিভাবে বুঝে দুধ খাওয়া লাগবে? তখন আমি চেষ্টা করলাম সজ্ঞার মাধ্যমে বিষয়টি বলার। তো আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিষয়টি এইভাবে ব্যাখ্যা করতে পারেন যে বাছুর জন্মের পরপরই মায়ের দুধ খোঁজার জন্য প্রাকৃতিকভাবে কিছু সংকেত যেমন গন্ধ, মায়ের শরীরের উষ্ণতা অনুসরণ করে এবং দুধ পানের জন্য মায়ের ওলানে মুখ দেয়। এটি তাদের সহজাত প্রবৃত্তি এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য। এরপর স্যার সামনে রাখা সাদা কাগজে একটি দশমিকের গুণ করতে দিল। তো এরপর স্যার জিজ্ঞেস করলেন এখন কি করো? তো আমি বললাম স্যার কিছুই করি না। স্যার বললেন বাড়ি কোন জেলায়? বললাম। এরপর স্যার বললেন বিসিএস দিয়েছিলে? তো আমি বললাম স্যার দুবার ভাইবা দিয়েছি, কোনো সুপারিশ পাইনি, 36তম বিসিএসের লিখিত পরীক্ষার অপেক্ষায় আছি। স্যার বললেন বয়স কত চলে? আমি বললাম। এরপর স্যার বললেন ঠিক আছে আসো। আমি ধন্যবাদ ও সালাম দিয়ে বেরিয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।